তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওর যেটা আলোচ্য বিষয় সেটা তোমরা ভিডিও থাম্বনেইল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ন্যারেশন সিরিজের যে ভিডিও আমরা শুরু করেছিলাম, আজকে ন্যারেশন সিরিজের লাস্ট সেন্টেন্সের ভিডিও, অর্থাৎ লাস্ট যে সেন্টেন্সের ভিডিওটা আমাদের বাকি আছে সেটা কি না, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে হাউ টু চেঞ্জ ন্যারেশন ইন এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা দেখে নেব যে এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স এর যদি আমরা সংজ্ঞা বলতে, তাহলে কি যে বাক্য দিয়ে বিস্ময়, কেমন হতাশা, বিস্ময়, হতাশা ইত্যাদি বোঝে আর কি, বিস্ময়বোধক বাক্য অ্যাকচুয়ালি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্স দিয়ে বিস্ময়, হতাশা, হর্ষ, বিষাদ এইসব বোঝায় আর কি। তো এক্সক্লামেটরি সেন্টেন্স এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ধরন হিসেবে, স্টাইল হিসেবে আমরা দুটো ভাগে ভাগ করে নেব আমাদের সুবিধার্থে। একটা হচ্ছে কি, একটা হলো WH ছাড়া যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং অন্যটা কি যেটা WH সহ। এবার তোমাদের মনে হতে পারে যে WH ছাড়া এক্সক্লামেটরি সেন্টেন্সই বাকি আর WH সহ এক্সক্লামেটরি সেন্টেন্সই বাকি। এটা বুঝতে গেলে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেব। সেই ভিডিওটা দেখলেই তোমরা সেন্টেন্স সম্পর্কে সেখানে আরও ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো WH ছাড়া যে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এটা প্রথমে ইন্টারজেকশন বসে, যেমন এলাস, তারপর বিষয়বোধক চিহ্নটা বসে, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, যেমন হি ইজ নো মোর। এটার মানে কি, এলাস হি ইজ নো মোর, অর্থাৎ হাই সে আর নেই বা সে মারা গেছে। তো যখন মারা যায় তখন আমরা কি প্রকাশ করি, সেটা দিয়ে নিশ্চয়ই দুঃখ প্রকাশ করি। তো সেটাই, এটা হচ্ছে, একটু খেয়াল করলে দেখতে পাবে যে এইটুকু তো একটা বিষয়বোধক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। কি দেখে বুঝতে পারছি আমরা, এই চিহ্নটা থেকে বুঝতে পারছি। কিন্তু এই যে সেন্টেন্সটা, এর মধ্যে কি কোথাও WH ওয়ার্ড আছে? এর মধ্যে কিন্তু কোথাও WH ওয়ার্ড নেই। তার মানে এই সেন্টেন্সটা WH ছাড়া এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। এবার WH সহ এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। এটার বাংলা করলে কি হয়, যে কি সুন্দর পাখি, বিষয়বোধক চিহ্ন, এটাই কিন্তু। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই হোয়াটটা ইউজ করা হয়েছে, যেটা WH ওয়ার্ড। তো এই পুরো সেন্টেন্সটাই WH সহ এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। তো আমরা এবার চলে যাব যে এই WH ওয়ার্ড ছাড়া বা WH ওয়ার্ড সহই বলো, এই দুই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো আমরা প্রথমে উদাহরণ দেখে নেব, তারপরে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো যে কী কী নিয়ম এখানে ফলো করা হলো। তো প্রথমে আমরা কি করব, WH ছাড়া যে এক্সক্লামেটরি সেন্টেন্স সেটা আগে দেখে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে WH ওয়ার্ড ছাড়া আমি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখেছি। এবার এটার ভয়েস ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে আমরা সেটা দেখে নেব। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিটা লিখলাম। তারপর বন্ধুরা সেইটা কি হয় সেটা একটা ফ্যাক্টর।
সেইডটা এখানে এক্সক্লেইমড হয়ে যায়, এক্সক্লেইমড, সেইড হয়ে যায় এক্সক্লেইমড। এবার কি বোঝাচ্ছে এই সেন্টেন্সটা দিয়ে, কি বোঝাচ্ছে, কোন বিষয় প্রকাশ করছে? দেখো এখানে লেখা রয়েছে অ্যালাস হি ইজ নো মোর, মানে হাই সে মারা গেছে। তার মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা দিয়ে দুঃখ প্রকাশ করছে। তাহলে বন্ধুরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সে এটা একটা ফ্যাক্টর যে যেটা প্রকাশ করে আমাদের সেটা উইথ দিয়ে লিখে দিতে হয়। আমরা সেটা উইথ দিয়ে লিখে দেবো যে এটা দিয়ে কি প্রকাশ করছে। দেখো এটা দিয়ে তাহলে কি দুঃখ প্রকাশ করছে যেহেতু, তাহলে উইথ দিয়ে এরপরে আমাদের এই অ্যালাস, অ্যালাস দিয়ে কি বোঝায়? দুঃখ বোঝায়। অ্যালাস মানে হাই, যখন দুঃখ প্রকাশ করে তাহলে অ্যালাস, এটা দিয়ে যেহেতু দুঃখ প্রকাশ করছে তাই উইথের পরে এই সেন্টেন্সটা দিয়ে যেটা প্রকাশ করে সেইটা আমাদের এখানে লিখতে হয়। তাহলে দুঃখের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? গ্রিফ, GRIEF, গ্রিফ লিখতে পারি, অথবা সরো লিখতে পারি, গ্রিফ অথবা সরো আমরা লিখতে পারি। এরপরে কি হয়? এরপরে দ্যাট, এই যে কোটেশনটা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কী হয়? দ্যাট বসাতে হয়। এই দ্যাটটা বসানোর পরে এবার আমাদের কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো দেখো এইটুকুর জন্য, অ্যালাসের জন্য আমি এখানে গ্রিফ বা সরো কিন্তু লিখে দিয়েছি, তাই এটা আর পুনরায় আমাদের এখানে লেখার কোনো দরকার নেই। তাহলে এই পর্যন্ত কাজ মিটে গেছে। এবার আমাদের এই সেন্টেন্সটুকুর মধ্যে যেটা সাবজেক্ট সেটা লিখতে হবে। এখানে হি হচ্ছে থার্ড পারসন, তো থার্ড পারসন তোমরা যেন চেঞ্জ হয় না, তাহলে হির মতোই বসে যাবে। এবার দেখো ইজ রয়েছে যেটা ভার্ব, ইজটা তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই ইজটা ওয়াজ হয়ে যাবে। এবার নো মোর, আমরা নো মোরই লিখে দেব, নো মোরের মতোই লিখে দেব। এরপরে আরেকটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, নেক্সট আমরা যে উদাহরণটা এখানে লিখেছি কি, দে সেইড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, যে তারা কি বলছে যে হুররে, তোমরা জানো এটা আনন্দদায়ক একটা শব্দ, এক্সক্লামেশন, এটা হচ্ছে ইন্টারজেকশন একটা ওয়ার্ড। তারপরে কি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, যে আমরা খেলাটা জিতে গেছি। তো দেখো এটা কীভাবে চেঞ্জ করতে, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো দে, তারপরে দেখো আমরা কি করব? সেইডটা উঠে গিয়ে তাহলে আমরা কি লিখবো? এক্সক্লেইমড, এক্সক্লেইমড। আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সেই এই এক্সক্লেইম কথাটা লিখতে হবে সেইডের পরিবর্তে। তারপরে কি করব? উইথ দিয়ে কি প্রকাশ করছে সেটা লিখব। দেখো হুররে মানে কি প্রকাশ করে? ভীষণ আনন্দ প্রকাশ করে। তাহলে হুররেটার পরিবর্তে তাহলে আমরা আনন্দের হিসাবে কি লিখতে পারি? জয়, JOY, জয়। তাহলে আনন্দের সঙ্গে তারা বিস্ময় প্রকাশ করে কি? দ্যাট। এরপরে কি হবে? লিঙ্কার, আমাদের কোটেশন তুলে দিয়ে কী করতে হবে? দ্যাট লিখতে হবে। তারপরে আমাদের কী করতে হবে? আমাদের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? উই। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে কিসের মতো হয়ে যায় তোমরা জানো? দের মতো হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? দে লিখবো, দ্যাট দে। এবার দেখতে হবে আমাদের টেন্স কোনটা রয়েছে বা ভার্ব কী রয়েছে। তাহলে দেখো হ্যাভ ওয়ান, হ্যাভ ওয়ান এখানে রয়েছে। তাই হ্যাভ ওয়ান তোমরা জানো যে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেরেশনে কী হয়ে যায়? পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ ওয়ানটা কী হয়ে যাবে? হ্যাড ওয়ান, হ্যাড ওয়ান হয়ে যাবে। হ্যাভ ওয়ানটা হ্যাড ওয়ান হয়ে গেল। তারপরে দ্য ম্যাচ যেটা রয়েছে আমরা সেটা লিখে দিলাম, দ্য ম্যাচটা আমরা লিখে দিলাম। তাহলে কী হয়ে গেল উত্তর? দে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এটাই কিন্তু এর উত্তর। তাহলে আমরা এবার দেখে নেব যে এই যে ডব্লিউএস ছাড়া যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, তার নিয়মটা কেমন, তার নিয়মটা ঠিক কেমন। তাহলে বন্ধুরা আমরা প্রথমে কি দেখলাম? যে প্রথমে যেটা ছিল সেটা কি? সেইটা কি হিসেবে চেঞ্জ হয়ে গেল? এক্সক্লেইমড। সেইটা হয়ে গেল এক্সক্লেইমড। নেক্সট 2 নম্বর নিয়মে ওই যে বিস্ময়বোধক যে শব্দটি আর কি, যেটা ইন্টারজেকশন, সেই ইন্টারজেকশনটা দিয়ে যা বোঝাচ্ছে সেই অনুযায়ী আমাদের কিছু ওয়ার্ড লিখতে হবে। যেরকম যদি আনন্দ বোঝায় তাহলে কি বসবে? উইথ, অনেক কিছুই বসতে পারে বন্ধুরা। যেরকম যদি খেলায় জিতে যাওয়াটা হয় তাহলে উইথ জয় ইউজ করতে পারি। যদি কোনো একটা আনন্দের বিষয় হয়, যে ধরো কেউ একটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই ক্ষেত্রে আমরা কি হ্যাপিনেস
উইথ হ্যাপিনেস ইউজ করতে পারি, উইথ হ্যাপিনেস। তাছাড়াও আমরা আর কি ইউজ করতে পারি, আমরা আরও ইউজ করতে পারি যে উইথ ডিলাইট, উইথ ডিলাইট। তাহলে এই সবগুলোই কি আনন্দ, আনন্দর ক্ষেত্রে কিন্তু এই সবগুলো ব্যবহার করা হয়। এরপরে একটা বিষয়, এরকম অনেক কিছু আছে আনন্দ বোঝালে এইগুলো। যদি হতাশা বোঝায়, হতাশা যদি বোঝায় তাহলে কি হয়, ডেসপেয়ার, উইথ ডেসপেয়ার। কেমন, এখানে উইথ ডেসপেয়ার বসবে, উইথ ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হতাশা। যেমন কি, যে আমি পরীক্ষায় প্রথম হতে পারলাম না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হতাশা প্রকাশ করে, তাই উইথ ডেসপেয়ার। এরপরে আর কি প্রকাশ করতে পারে, দুঃখ, যদি দুঃখ বোঝায় তাহলে তোমরা একটু আগে দেখলে গ্রিফ, উইথ গ্রিফ, GRIEF, উইথ গ্রিফ বা উইথ সরো। তোমরা শুধুমাত্র গ্রিফ বা সরোই না, দুঃখ যদি অন্য কোনো ওয়ার্ড দিয়ে বোঝায় তাহলে তোমরা উইথের পরে সেটাই ইউজ করতে পারো। এর কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার গ্রিফই ব্যবহার করতে হবে বা সরোই ব্যবহার করতে হবে। তুমি অন্য কিছু ওয়ার্ডও ব্যবহার করতে পারো যদি সেটা অর্থ দুঃখ হয়। তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ওটা দিয়ে কী বোঝাচ্ছে। এরপরে আর কি হতে পারে, যদি বিস্ময় বোঝায়, যদি বিস্ময় বোঝায়, বিস্ময়, তাহলে কি হয়, উইথ ওয়ান্ডার। বিষয় বোঝালে কিন্তু উইথ ওয়ান্ডার। এরপরে যদি অনুতাপ বা অনুশোচনা বোঝায় তাহলে কি হয়, উইথ রিগ্রেট, উইথ রিগ্রেট বা উইথ রিপেন্টেন্স, রিপেন্টেন্স দুটোর মানেই কিন্তু অনুশোচনা। তো এগুলোও বসতে পারে, তো এগুলো মেনলি বসে। তাছাড়া আরও অনেক কিছু বোঝাতে পারে, সেটা তোমাদের বুঝে শুনে ইউজ করতে হবে যে কী বোঝাচ্ছে। তার জন্য একটা তোমাদের উইথ দিয়ে সেই নাউন, উইথের পরে কিন্তু এই ক্ষেত্রে সবসময় এগুলো সবই কিন্তু মনে রাখতে হবে, এগুলো নাউন। হ্যাপিনেস নাউন, ডিলাইট নাউন, জয় নাউন, ডেসপেয়ার নাউন, সরো নাউন, গ্রিফ সবই কিন্তু নাউন। তো উইথের পরে নাউনটা ইউজ করতে হবে আমাদের। এরপরে কি, এটা গেল 2 নাম্বার নিয়ম, মানে দ্বিতীয় রুল। এরপরে তৃতীয় রুল কি, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়, দ্যাট। তারপরে বাদবাকি বিষয়টা কি হয়, অ্যাসার্টিভের মতো চেঞ্জ করতে হয়, অ্যাসার্টিভ এর মতো করে বাকিটা পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে কিন্তু বাকিটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের খুঁজতে হবে কোথায় সাবজেক্ট রয়েছে, কোথায় ভার্ব রয়েছে, কোথায় অবজেক্ট রয়েছে, কোথায় বাদবাকি। এই অনুযায়ী কিন্তু যেখানে যেভাবে থাকুক না কেন এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে বিষয়টা। তো এরপরে চলে আসবো আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সহ যে এক্সক্লামেটরি সেন্টেন্স তার ব্যাপারে। তাহলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ডব্লিউএইচ ওয়ার্ড সহ একটা সেন্টেন্সে আমরা চলে আসলাম। সেটা কি দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে রাম সেইড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ রাম বলল যে কি সুন্দর পাখি এটা। তো আমরা এটা কীভাবে চেঞ্জ করতে হবে দেখে নাও। রাম প্রথমে লিখলাম, তারপরে কী হবে, সেইডটা উঠে গিয়ে তোমরা জানো এক্সক্লেইমড। এইবার এখানে কিন্তু সেই ইন্টারজেকশনটা নেই, যেটা দেখে আমরা সহজে বুঝতে পারবো যেটা কি প্রকাশ করছে। কিন্তু তবুও আমাদের এই বিষয়টা যদি মানে করি আমাদের, তখন কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি, এটা দেখি
এটা দিয়ে অবশ্যই বিস্ময় প্রকাশ করে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে রাম এক্সক্লেইমড উইথ সেই একই নিয়ম, উইথ ওয়ান্ডার, উইথ ওয়ান্ডার আমরা লিখলাম। তারপরে কি করব, কোটেশন তুলে দিয়ে দ্যাট, দ্যাট তাহলে আমাদের কী করতে হবে, সাবজেক্ট খুঁজতে হবে। ভালো করে ভেবে দেখো, এখানে সাবজেক্ট কিন্তু ইট, এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু শেষে থাকে আর তারপরে ভার্ব থাকে। তাহলে আমরা ইটটা নিয়ে আসবো, ইট যেহেতু থার্ড পারসন, ইট কিন্তু চেঞ্জ হয় না, তাহলে ইট লিখলাম। তারপরে ইজটা কী হয়ে যায় জানো তোমরা, ওয়াজ হয়ে যায়, ইট ওয়াজ। এরপরে একটা খুব ভাইটাল জিনিস, এরপরে একটা খুব ভাইটাল জিনিস সেটা দেখো, এখানে একটা হোয়াট রয়েছে, হোয়াট আর হাউ, এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা ডব্লিউএস সহ, সেটাই মূলত দুটো ডব্লিউএস ওয়ার্ড ইউজ করা হয়, একটা হচ্ছে হোয়াট এবং আর একটা হলো হাউ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই হোয়াট এবং হাউ এই দুটোর পরে যদি নাউন থাকে তাহলে এই হোয়াট আর হাউটা চেঞ্জ হয়ে যায় গ্রেট, এই হোয়াট আর হাউটা চেঞ্জ হয়ে যায় গ্রেট যদি হোয়াট আর হাউয়ের পরে নাউন থাকে। আর যদি হোয়াট অথবা হাউয়ের পরে যদি অ্যাজেক্টিভ থাকে, অ্যাজেক্টিভ যদি থাকে তাহলে সেটা কী হিসেবে পরিবর্তিত হয়ে যায়, ভেরি, তাহলে সেটা ভেরিতে পরিণত হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়। তাহলে দেখো ভালো করে ভেবে দেখো, হোয়াটের পরে দেখো এ বিউটিফুল, তাহলে এ বিউটিফুল, বিউটিফুলটা কি নিশ্চয়ই অ্যাজেক্টিভ, তাহলে হোয়াটের পরে যতই এ থাকুক না কেন তারপরে কী রয়েছে, বিউটিফুল, অ্যাজেক্টিভ রয়েছে। তাহলে হোয়াটটা কিন্তু এই ক্ষেত্রে ভেরি, ইট ওয়াজ এ ভেরি, এই হোয়াটটা কিন্তু বিউটিফুলের জন্য ভেরি হয়ে গেল, ভেরি তারপরে বিউটিফুল, নেক্সট বার্ড। তাহলে বিষয়টা বোঝা গেল নিশ্চয়ই। হোয়াটের পরে এ থাকা সত্ত্বেও আমরা এটা লিখলাম, তারপরে কি রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে সেই জন্য হোয়াটটা ভেরি হয়ে গেল। এখানে যদি ধরো বিউটিফুলটা যদি না থাকতো, শুধু যদি বার্ড থাকতো, তাহলে এই হোয়াট কিন্তু সেই ক্ষেত্রে গ্রেট হয়ে যেত, মানে ইট ওয়াজ এ গ্রেট বার্ড, এরকম একটা বিষয় হয়ে যেত। আমরা চলে আসবো পরে উদাহরণে। দেখো বন্ধু নেক্সট উদাহরণ, যে মাদার সেইড হাউ কোল্ড ইট ইজ আউটসাইড, হাউ কোল্ড ইট ইজ আউটসাইড, যে বাইরে কি ঠান্ডা। তাহলে দেখো কীভাবে চেঞ্জ করবো, আমরা প্রথমে সাবজেক্ট লিখবো মাদার, নেক্সট আমরা সেইডটা কী করবো, এক্সক্লেইমড, নেক্সট কী করবো, উইথ, আমরা জানি যেটা বোঝাবে সেটা আমরা লিখবো। তো দেখো হাউ কোল্ড ইট ইজ আউটসাইড মানে বাইরে কি ঠান্ডা, এটা একটা অস্বস্তি বোঝাচ্ছে, আমরা অস্বস্তি ধরে নিতে পারি, এখানে অস্বস্তি ধরে নেওয়াটাই বেটার, কষ্টও হতে পারে, তোর থেকে আমরা অস্বস্তিটা ইউজ করতেই পারি। মাদার এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট, ডিসগাস্ট মানে অস্বস্তি। তারপর আমরা কি করব, তারপর আমরা দ্যাট লিখব, দ্যাট লিখে এই কোটেশনের জন্য আমরা কি করলাম, কোটেশনের জন্য আমরা দ্যাট লিখলাম। তারপর কি করতে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, তো সাবজেক্ট এখানে কি ইট। এবার দেখো ইজ, তোমরা জানো ইজ কি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়। তাহলে দেখো সেই নিয়ম অনুসারে যে হাওয়ের পরে যদি কোল্ড রয়েছে যেহেতু, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, কোল্ডটা কি অ্যাডজেক্টিভ, সেই জন্য হাওয়াটা কি হয়ে যাবে ভেরি, ভেরি। এবার আমরা লিখলাম কোল্ড, নেক্সট কি আউটসাইড। এটা কিন্তু বন্ধুরা হয়ে গেল এর উত্তর। তাহলে সেটা কি, যে মাদার্স এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ ভেরি কোল্ড আউটসাইড। বন্ধুরা তোমরা উদাহরণটা দেখতে পাচ্ছ যে দ্য বয় সেইড হোয়াট এ সং, ছেলেটা বললো কি কি গান, একটা কি গান, মানে গানটা খুব সুন্দর আর কি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আচ্ছা আমরা আগে করতে থাকি। এখানে সাবজেক্ট আছে কি দ্য বয়, আমরা লিখলাম দ্য বয়। এরপর দেখো সেইডটা কি হয়ে গেল, সেইডটা হয়ে গেল এক্সক্লেইমড,
নেক্সট কোটেশন তুলে দিয়ে আমরা কি লিখবো, দ্যাট। নেক্সট দেখো, ভালো করে ভেবে দেখো, এর মধ্যে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, কিন্তু এখানে কি সাবজেক্ট আছে? ভালো করে ভেবে দেখো, এখানে কিন্তু সাবজেক্ট নেই। এই সং কিন্তু এখানে অবজেক্ট। তোমরা জানো কখনো কখনো এই ডব্লিউএস দিয়ে শুরু এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব উহ্য থাকে, মানে আমাদের এখানে ধরে নিতে হবে যে এখানে ইট তারপরে ইজ আছে। হ্যাঁ, হোয়াট এ সং ইট ইজ, তাহলে আমাদের ইট ইজ হিসাবে কাজ করতে হবে, আমরা ধরে নিতে পারি। তাহলে দ্যাটের পরে কি ইট লিখলাম ধরে নিয়ে, এটা জাস্ট অ্যাজিউম করে। তাহলে ইজটা কি হয়ে গেল, ওয়াজ, ইজটা হয়ে গেল ওয়াজ, তারপরে হোয়াট। এবার দেখো হোয়াটের পরে কিন্তু এ তারপরে সং মানে নাউন রয়েছে, তাহলে কি হয়ে যাবে, ইট ওয়াজ এ লিখলাম। এবার হোয়াটের জন্য কিন্তু হোয়াটের পরে যেহেতু নাউন রয়েছে তাহলে এটা গ্রেট হয়ে গেল, ইট ওয়াজ এ গ্রেট, তারপরে তাহলে গ্রেটের পরে আমরা সংটা লিখে দিলাম। এবারে দেখো আমরা এই যে ডব্লিউএস ওয়ার্ড সহ যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম, সেই রুলসগুলো এবার একে একে দেখে নেব। তাহলে বন্ধুরা আমরা এবার চলে আসবো যে ডব্লিউএস ওয়ার্ড সহ যে অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্স, সেটা ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো। প্রথমে কী হয়, সেইটটা উঠে গিয়ে কী হয়, দ্যাট হয়। নেক্সট আমরা দেখতে পেলাম যে তারপরে সেন্টেন্সটা দিয়ে যা বোঝাবে সেন্স, সেই সেন্স অনুযায়ী একটা নাউন ইউজ করতে হবে তার আগে উইথ প্রিপোজিশন, অর্থাৎ উইথের পরে ডেসপেয়ার, ওয়ান্ডার বা এলাস বা ডিসগাস্ট, বা তোমরা আরও জানো গ্রিফ, সরো, যেগুলো দুঃখ প্রকাশ করলে সেগুলো হবে। তারপরে কি কোটেশন তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। নেক্সট কি বাকি অংশটুকু, অর্থাৎ কোটেশনের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে বা যেটা রিপোর্টেড স্পিচ, সেই রিপোর্টেড স্পিচকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে আমাদের পরিবর্তন করতে হবে। নেক্সট আমরা যে বিষয়টা দেখলাম একেবারে শেষে, যে হোয়াট এবং হাউ, তারপরে যদি নাউন থাকে তাহলে এই হোয়াট এবং হাউটা চেঞ্জ হয়ে কী হয়ে যায়, গ্রেট হয়ে যায়। আর হোয়াট এবং হাউয়ের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই হোয়াট বা হাউ এই তখন কী হিসেবে পরিবর্তন হয়ে যায়, ভেরি হিসেবে তখন কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে পুরোপুরি বুঝতে পারলে যে কিভাবে ডব্লিউএস ওয়ার্ড সহ যে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেই এক্সক্লামেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো এরপরেও তোমাদের জিজ্ঞাস্য প্রশ্ন থাকতেই পারে, তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি অ্যাসিওরলি বলতে পারি যে আমি সেগুলো সঠিক উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো বা তোমাদেরকে খুশি করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, নিজেদের মধ্যে। এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি মিস না করো। থ্যাংক ইউ।